সুজনসখী নামে একটি বিশাল বন ছিল। সে বনে অনেক ধরনের পশু পাখি বাস করত। সব পশু পাখি খুব সুখী ছিল। একদিন হলো এক আজব ব্যাপার। কোথা থেকে এক বিশাল ভয়ঙ্কর রাক্ষস পশু পাখির বনে চলে এলো আর তার মুখ দিয়ে আগুন ছাড়তে লাগলো। সে আগুনে পুড়ে অনেক নিরীহ পশু মারা গেল। আমি এবারে একা রাজত্ব করব। সব পশু পাখিকে আমি মেরে এই বন একেবারে ফাঁকা করে দেব। আর ভালো ভালো শিয়াল আমার এই ভ্যান গাড়িতে এনে জমা করে তারপর ওদের গরম তেলে ভেজে খাবো। এসব পুড়ে যাওয়া শিকার আমি খাবো না। যাই, ভ্যানে করে টাটকা শিকার ধরে নিয়ে আসি। এই বলে রাক্ষস ভ্যান চালিয়ে শিকারের খোঁজে যেতে থাকে। কিছু দূর যেতেই সে এক হরিণকে দেখতে পায়। হরিণের মাংস খেতে যে টেস্ট, কি যে মজা! যে মরা বনে আগে ছিলাম, পশু পাখি তো দূরের কথা, একটা মৌমাছিও ছিল না। আর এই বনে রোজ একটা করে খেলে শিকার শেষ হবে না। এসব কথা বলে রাক্ষস হরিণটির কাছে যায়। হরিণটি এত বিশাল এক রাক্ষসকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবা, এত বড় রাক্ষস এ বনে কখন এলো? এমনিতেই বড় বড় পশুর যন্ত্রণায় ডেরা থেকে বাইরে বের হতে পারি না। আজ কতদিন পর একটু বাইরে বের হলাম, আর বের হয়ে কিনা রাক্ষসের সামনে পড়ে গেলাম। এই হরিণ, তখন থেকে আমাকে দেখে কি এমন বিড়বিড় করে পুঁতে পড়ছিস? যতই বিড়বিড় করিস না কেন, আমার হাত থেকে কিছুতেই পালাতে পারবি না। অনেকদিন পর হরিণের মাংস খাবো। রাক্ষস, তুমি দয়া করে আমাকে মেরো না। আমার ডেরায় যে দুটো ছানা আছে, আমি মরে গেলে তাদের দেখার মতো যে আর কেউ থাকবে না। দয়া করে আমাকে তুমি মেরো না। কিন্তু রাক্ষস হরিণটির কোনো কথাই শোনে না। সে হরিণটিকে মেরে ফেলে আর তার ভ্যান গাড়িতে নিয়ে চলে যায়। আরে, কাল থেকে কোনো শিকারই পাচ্ছি না। জানি না কোন হারামজাদা এসে সব ছোট পশুদের আগুনে পুড়ে মেরে ফেলেছে। সারা বনে পোড়া মাংসের গন্ধ বের হয়ে বনটা একেবারে দূষিত হয়ে গেছে। না, এভাবে বক্তব্য দিলে চলবে না। দেখি আশেপাশে কোনো শিকার পাই কিনা। না খেয়ে থাকতে থাকতে শরীরটাও কেমন দুর্বল হয়ে গেছে। এসব কথা বলে মিচকে শিয়াল শিকার খোঁজার জন্য রওনা দেয়। যেতে যেতে সে একটা ভ্যান গাড়ি দেখতে পায়। ওরে, এটা আবার কি? এবারে পশু পাখি ছাড়া মানুষের পক্ষে সাহস হবে না এখানে আসা। পশু পাখিরা তো ভ্যান চালাতে পারে না, তাহলে এ বনে ভ্যান চালকটা কে? দেখি তো। ও কি, এটা তো একটা রাক্ষস। নাক ডেকে ঘুমাচ্ছে, আবার দেখছি হরিণ মেরে ভ্যানে রেখে দিয়েছে। তাহলে কি এই হারামজাদা রাক্ষসী বনের পশু পাখিদের ধরে ধরে মারছে? অনেক খিদে পেয়েছে, এই হরিণটিকে খেয়ে এখান থেকে কেটে পড়ি। এই বেটা রাক্ষস যদি জেগে যায় তাহলে তো আমাকে গিলে খেয়ে ফেলবে। এসব বলে মিচকে শিয়াল ভ্যান গাড়িতে উঠে হরিণটিকে খেয়ে ফেলে আর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জবর একটা ঘুম দিয়েছি, এবার হরিণটাকে আরাম করে খাবো। কি, আমার শিকার কোথায়? কার এত বড় সাহস আমার শিকার চুরি করে খায়? এ কোনো ছোটখাটো পশুর কাজ না। তবে যে শিকার চুরি করে খাক না কেন, তাকে একবার ধরতে পারলে কথা বলার চান্স দিতাম না, একেবারে গেলে খাবো। আমার মাথাটাই গরম করে দিল। এসব বলে রাক্ষস রেগে মেগে এদিক ওদিক ভ্যান নিয়ে ছুটতে থাকে। যেতে যেতে সে এক গর্জিলার ছানাকে দেখতে পায়। আরে, এই তো গর্জিলার ছানা। একে তো আর হুট করেও খেতে পারবো না। একে ভুলিয়ে ভালিয়ে আমার ভ্যানে করে আমার আস্তানায় নিয়ে যাই, তারপর ওকে মেরে আমি খাবো। এই গর্জিলা, তুমি কি আমার ভ্যানে করে আমার সাথে ঘুরতে যাবে? আমি একজন ভ্যান চালক। আমার কাজ হলো তোমাদের মতো ছানাদের আমার ভ্যানে করে বনটা ঘুরে দেখানো। তাহলে তোমাদের বড় ঘোরা হলো, আমার শিকারের খোঁজও হলো। ওমা, তুমি আমাকে বন করে দেখাবে? ইয়ে, আমার খুব আনন্দ হচ্ছে। কিন্তু আমার মা তো আমাকে এখানে রেখে শিকার ধরতে গেছে। আমাকে এখানেই থাকতে বলেছে। মা যদি আমাকে এখানে এসে না দেখে তাহলে তো ভীষণ চিন্তা করবে। আরে বোকা ছানা,
তোমার মা এখানে ফিরে আসার আগেই আমি তোমাকে নিয়ে এখানে চলে আসবো। চলো তাড়াতাড়ি ঘুরে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো তবে। আমি কিন্তু বেশিক্ষণ আমার মাকে ছাড়া থাকতে পারি না। তুমি কিন্তু বেশি দেরি করো না। বাহ, ভ্যানটা তো অনেক সুন্দর। চলো চলো। এরপর রাক্ষস গর্জিলার ছানাকে নিয়ে যেতে থাকে আর রাক্ষস সোজা গর্জিলার ছানাকে নিয়ে তার আস্তানায় চলে যায়। কি কি তুমি আমাকে এটা কোন জায়গায় নিয়ে এলে? এখানে তো আমি কোনোদিনও আসিনি। আর এখানে এতগুলো হাড় কেন পড়ে আছে? এগুলো সব বড় বড় পশুদের হাড়। এখন আমি তোকে খাবো। তোকে তো খাওয়ার জন্য এখানে নিয়ে এলাম। বেশি কথা না বলে চুপ করে এখানে বিশ্রাম নে। আমি চুলার তেলটা গরম করতে যাচ্ছি। তোকে কাঁচা খাবো না রে, তোকে আমি তেলে ভেজে খাবো। বদমাস রাক্ষস কোথাকার! আমার মা জানতে পারলে না ওই গরম তেলে তোকে ভেজে চিকেন বানিয়ে খাবে। আমার মাকে তুই দেখিসনি, তাই এসব কথা বলার সাহস পাচ্ছিস। বদমাস কোথাকার! তোর পাপের শাস্তি আমার মা তোকে দিয়ে ছাড়বে, তুই দেখে নিস। ওদিকে মা গর্জিলা তার ছানাকে দেখতে না পেয়ে পুরো বন তছনছ শুরু করে আর যাকে পাচ্ছে তাকে মেরে ফেলছে। এইসব দেখে মিচকে গর্জিলাকে বলে, গর্জিলা বোন, তুমি শান্ত হও। আমার মনে হচ্ছে এটা রাক্ষসের কাজ, কারণ এর আগে আমি দেখেছি এক রাক্ষস বনের সব পশুদের ধরে ধরে তার আস্তানায় নিয়ে খেয়ে ফেলে। কি ওই রাক্ষসের এত বড় সাহস আমার ছানাকে কিনা ধরে নিয়ে যায়? আমি এক্ষুনি ওই রাক্ষসের আস্তানায় যাব। এই বলে গর্জিলা রাক্ষসের আস্তানায় চলে যায়। মা গর্জিলাকে দেখে তার ছানা ভীষণ খুশি হয়ে যায়। মা, উমা, তুমি এসেছো? ওই রাক্ষস আমাকে ভুলিয়ে পালিয়ে এখানে নিয়ে এসেছে। আমাকে নাকি ওই গরম তেলে ভেজে খাবে। ওই রাক্ষস বনের সব নিরীহ পশুদের ধরে এখানে এনে তেলে ভেজে খায়। এই রাক্ষস, তোর কিনা এত বড় সাহস? তুই আমার মেয়েকে গরম তেলে ভেজে খাবি? দাঁড়া, ওই তেলে এখন আমি তোকে ভেজে খাবো। এই বলে গর্জিলা রাক্ষসকে গরম তেলে ফেলে দেয় আর তাকে খেতে থাকে।